This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH বিকেল ৫টায় শুরু করছি আজকের পাঁচ কথার পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেল তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আর তার চুলচেলা বিশ্লেষণ। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর রয়েছে, প্রথমেই বিগ বলে দেখাবো আজকে পাঁচ কথার প্রধান দুটো ইস্যু। প্রথম ইস্যু, পাঁচ কথার আজকের প্রথম ইস্যু, মিডিয়ার সঙ্গে যুদ্ধে ট্রাম্প। ডিটেলে বলবো আপনাদের ইস্যু ২, মহাকাশে জয় হিন্দ। দেখাবো আপনাদের সেই গর্বের মুহূর্তের ছবি আরো একবার পাঁচ কথায়। যুদ্ধে আপাতত ইতি, নোবেল শান্তি পুরস্কার চাই ডোনাল্ড ট্রাম্পের, তাই আরো একবার যুদ্ধ থামানোর কারিগর হিসেবে নিজেকে তুলে ধরতে মরিয়া ট্রাম্প। আবার দুনিয়া জুড়ে দাদাগিরিও করতে হবে, তাই ইরানে মার্কিন হামলার সাফল্য তুলে ধরতেও মরিয়া ট্রাম্প। অভিযান ১০০% সফল হলে তবেই না ডরাবে দুনিয়া, কিন্তু ট্রাম্পের কপাল মন্দ। মার্কিন মিডিয়ায় মুখোশ খুলে দিচ্ছে, ইরানের পরমাণু কেন্দ্রে ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আমেরিকার সংবাদ মাধ্যমই। অগত্যা নতুন যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, এই যুদ্ধ মিডিয়ার সঙ্গে। মার্কিন মিডিয়া মুখোশ খুলে দিচ্ছে, ফলে দুনিয়ার সামনে বেশ বেকায়দায় ট্রাম্প। ড্যামেজ নিয়ে প্রশ্ন, শুরু ড্যামেজ কন্ট্রোল, আর এই মুহূর্তে নেদারল্যান্ডসে রয়েছেন ট্রাম্প। ন্যাটোর বৈঠকের ফাঁকেই দলবল নামিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিদেশ সচিব থেকে প্রতিরক্ষা সচিব, মিডিয়ার সামনে ট্রাম্পকে সত্যি প্রমাণে মরিয়া সবাই। It was devastation underneath Fordell. And it said it could be very devastating, very serious. Moderate to severe, and we believe far more likely severe and obliterated. So the whole thing is just blackened out. It's gone. It's wiped out. It's wiped out. Then we dropped 12 of the strongest bombs on the planet right down the hole in 2 places. Everything underneath that mountain is in bad shape. ইরান ইসরায়েলের যুদ্ধে বিরতি, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের সেখানে কি হলো? ৩.৫ বছর বয়স হতে চলল ওই যুদ্ধের। ট্রাম্প বলেছিলেন ২৪ ঘন্টায় যুদ্ধ থামিয়ে দেবেন, কি হলো সেই হুঙ্কারের? ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে রিপোর্ট আমাদের প্রতিনিধি মনীষ ঝা। इजराइल के तेल अवीव में मौजूद रहकर मैं ये कह सकता हूं कि प्रेसिडेंट ट्रंप ने ईरान और इजराइल के जंग को तो रुकवा दिया, लेकिन रूस और यूक्रेन की जंग, या कहें कि रूस और नाटो के बीच चल रहे इस जंग को रुकवाने में प्रेसिडेंट ट्रंप के पसीने छूट रहे हैं। उन्होंने कहा तो था कि 24 घंटे के भीतर रुकवा देंगे, लेकिन ना पुतिन उनकी बात मान रहे हैं और ना यूरोपीय देश के नेता उनकी बात मानने को राजी हैं। वैसे तो जिस सभ्य भाषा का इस्तेमाल ट्रंप ने ईरान इजराइल के जंग को रुकवाने के लिए किया था, अगर उस अंदाज में वो यूरोपीय देश के नेताओं से बात करते हैं तो देखते हैं कि मैक्रों का या फिर जर्मन चांसलर का या दूसरे और यूरोपीय देशों का क्या रिएक्शन होगा। लेकिन अगर आज ट्रंप ये समझाने में कामयाब नहीं होंगे तो यकीन मानिए कि जो दूसरा सबसे बड़ा फ्रंट खुलने वाला है और जो सबसे बड़ा भयावह होगा वो होगा सीधे सीधे रूस और नाटो के बीच की टक्कर। আর এবার অবশ্যই মহাকাশের খবর দেখাবো। মহাকাশে জয় হিন্দ, বহুদিনের প্রতীক্ষার কিছুটা অবসান হয়েছে আজ। আন্তর্জাতিক স্পেস স্টেশনের পথে রওনা শুভাংশু শুক্লার, দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী। কাল বিকেলে প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন ভারতীয় বায়ুসেনার এই পাইলট। 14 দিন ধরে চলবে গবেষণা, যা কাজে লাগবে 2027 গগনযান মিশনে। 1984 সালে 3রা এপ্রিল কাজাকিস্তানের ঘাঁটি থেকে মহাকাশে উড়েছিল রুশযান সুওস্টি-11, যার যাত্রী ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা। ভারতের প্রথম মহাকাশচারী। ইতিহাসে ঠাঁই পেয়েছে মহাকাশ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে রাকেশ শর্মার কথোপকথন। 41 বছর পর আবার মহাকাশে ভারতীয়। বুধবার ভারতীয় সময় দুপুর 12টা 1 মিনিটে ফ্লোরিডা থেকে উড়ে গেল ফ্যালকাও 9 রকেট। রকেটের ঠিক মাথায় ড্রাগন ক্যাপসুল। এই এক্সিউম 4 মিশনের পাইলট ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সঙ্গী আমেরিকা, পোল্যান্ড ও হাঙ্গেরির 3 মহাকাশচারী। রকেট ধরাধাম ছেড়ে বেরোতেই ভারতীয়দের জন্য বার্তা পাঠান শুভাংশু। नमस्कार मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं। इस समय हम
7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है। धन्यवाद। जय हिंद, जय भारत। 2027 সালে ভারতের মিশন গগনযান, রকেট ভারতের, মহাকাশযান ভারতের, 3 মহাকাশচারীও ভারতীয়। সেই মিশনের অংশ শুভাংশু। অ্যাক্সিওম 4 মিশনে সব অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন শুভাংশু, কাজে লাগাতে পারবে ইসরো। মহড়া, আসা যাওয়া, স্পেস স্টেশনে 14 দিন থাকার অভিজ্ঞতা, প্রতিটি গবেষণা কাজে লাগবে সবই। বুধে রওনা, বৃহস্পতিতে স্পেস স্টেশনে পা। এই প্রথম আন্তর্জাতিক স্পেস স্টেশনে কোনো ভারতীয়র পা পড়বে। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে। পৃথিবীর মাটি থেকে অন্তত 400 ফুট উঁচুতে ঘন্টায় 28,500 কিলোমিটার গতিতে ঘুরছে স্পেস স্টেশন। সেই গতির সঙ্গে তাল মিলিয়ে ছুটে স্পেস স্টেশনের কাছে পৌঁছবে ড্রাগন ক্যাপসুল। কাছাকাছি পৌঁছলে শুরু হবে ডকিং পর্ব। ডকিং সম্পূর্ণ হলে খুলে যাবে দরজা। শুভাংশুরা পা রাখবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। অভ্যর্থনা জানাবেন এই মুহূর্তের বাসিন্দা 7 মহাকাশচারী। এই যে দেখছেন যে তিনটে করে থ্রাস্টার আছে, এই থ্রাস্টারের কাজ হলো এটাকে মাইক্রোস্কোপিক্যালি ডাইনে বাইয়ে সামনে পেছনে মানে দোলান, মানে 3টে রোটেশন যেন করাতে পারে। এইভাবে এই যে ডকিং পোর্টটা আছে তার সঙ্গে যে ডকিং করতে যাওয়ার সময় তার কিন্তু মানে তার এফিসিয়েন্সিটা কাজে লাগবে। শুভাংশুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুশির জোয়ার শুক্লা পরিবারেও। ফ্যালকন রকেটের সফল উৎক্ষেপণ দেখে বাবার মুখে হাসি, মায়ের চোখে জল। बहुत उत्साहित है, बहुत गौरवान्वित है, बहुत अच्छा लग रहा है। वो पल कैसा था जब उन्होंने सुंदर था, बहुत सुंदर था, बहुत अच्छा लगा। आप लोग cheer up कर रहे थे। Very nice, very nice। এই আনন্দের, এই উৎসবের শরিক গোটা দেশ। जय हिंद, जय भारत। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আমরা এগোচ্ছি, কিন্তু সত্যি কতটা এগোতে পারছি আমরা? একদিকে ভারতীয় মহাকাশে যাচ্ছেন আর অন্যদিকে মাটিতে আধার। প্রায় 20 বছর ধরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি সরকারি স্কুলে মিড ডে মিলে হিন্দু আর মুসলিম ছাত্রদের হাড়িটাই আলাদা ছিল। শুনতে অবিশ্বাস্য মনে হলো, এমনই ঘটনা ধরা পড়ে TV9 বাংলার ক্যামেরায়। তবে পজিটিভ খবরও রয়েছে। আমাদের খবরের জেরেই হাড়ি এক হলো। হেসেলে এখন সম্প্রীতির ছবি। পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুল। পড়ুয়ার সংখ্যা 72, তার মধ্যে 43 জন হিন্দু ও 29 জন মুসলিম পরিবারের। শিক্ষক শিক্ষিকা 4 জন। স্কুলে মিড ডে মিল রান্নার হেসেলে 2টি করে এলপিজি ওভেন, তাতে আলাদা আলাদা রান্না হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীদের জন্য। হিন্দু ও মুসলিম ছাত্রছাত্রীরা আলাদা জায়গায় বসে মিড ডে মিল খেত। হিন্দু পড়ুয়াদের মিড ডে মিল রান্না করতেন সোনালী মজুমদার, আর মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্না করতেন ধানু বিবি। শুধু ওভেন নয়, হিন্দু ও মুসলিম পড়ুয়াদের মিড ডে মিল রান্নার হাঁড়ি, হাতা, খুন্তি সবই আলাদা। মিড ডে মিল চালু হওয়ার 2-3 বছর পর থেকে এভাবেই হিন্দু ও মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না হচ্ছিল। এই স্কুলে মিড ডে মিলের যে বিভাজন তা কিন্তু ধর্মের ভিত্তিতে, এবং এই স্কুলে যে মিড ডে মিল রান্না হতো তার জন্য 2 জন রাঁধুনি, 2 সম্প্রদায়ের রাঁধুনি, 2 সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য রান্না করতে। আচ্ছা, তো হাতা খুদনি ওগুলো কিরম কি আছে? আপনি তাহলে হিন্দুরা রান্না করছেন তাই তো, আর ওটা মুসলিম রান্না করেন। থালা হাঁড়িও আলাদা ভাগ, কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলা যে 2 রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। মিড ডে মিলে ধর্মের বিভেদ নিয়ে এলাকাবাসীর দাবি, উভয় পক্ষে বসেই সিদ্ধান্ত হয়। উভয় পক্ষে বলতে ওদের মধ্যে লোক ছিল, আমাদের মধ্যে আজ থেকে অনেক বছর আগে, এটা তো 2-4 বছরে না, অন্তত 12-14 বছর আগেকার থেকে এইরকম ভাবে চলে আসছে আমাদের। এই ঘটনা নিয়ে শোরগোল পড়তেই প্রধান শিক্ষকের সাফাই, তিনি বিভেদ চান না। একই সুর এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামীর গলাতেও। তাহলে প্রশ্ন উঠছে, এতদিন তাঁরা কেন প্রতিবাদ করেননি? আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আরো উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? আমরা ভালো দেখছি এবং ভালো লাগছেও না। তো এটা সারা পশ্চিমবঙ্গের বাচ্চাটা খুব খারাপ যাচ্ছে। তো ছোট ছোট বাচ্চারা যদি এখন থেকেই যদি এটা
জাতিভেদ শিখে তাহলে বড় হয়ে তারা কী করবে? TV9 বাংলা এই খবর দেখানোর পরেই কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুলের হেসেলে হাঁড়ি এক হলো। সোনালী ধানু একসঙ্গে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের রান্না করেন। এই মুহূর্তে আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো এই যে মিড ডে মিলের যে রান্না হচ্ছে, আজ কিন্তু যে বিভেদ ছিল সেই বিভেদ একদম মুছে গিয়ে আজকে একত্রে রান্না করছে। দুই সম্প্রদায় দুজন মিড ডে মিল কর্মী যারা রয়েছেন তারা এখানে রান্না করছে। অভিভাবকদের বোঝাতে তাদের নিয়ে বৈঠকে বসে স্কুল কর্তৃপক্ষ। এতদিন ধরে যেটা চলছিল সেটাকে আমি চেঞ্জ করা, মানে আজকে আশা করছি চেঞ্জ হয়ে গেল। আজকের থেকে আগামীকাল থেকে যে একসাথেই রান্না হবে, কোনোভাবেই আলাদা করে রান্না করব না। গ্রাম্যভাবে করেছিল যে কোনো মতভেদ কারণে সেটা মিটে গেছে। সপ্তাহে প্রশাসন হস্তক্ষেপ করেছে, আমরাও হস্তক্ষেপ করেছি। আগামী দিন থেকে রান্না এই জায়গাতেই হবে, সবাই খাবে। প্রত্যাশিতভাবেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন শিক্ষাবিদরা। এই রকম ধরনের বিভেদ থাকা ভীষণ অন্যায়, বিশেষ করে শিশু মনে এর একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে। শিক্ষা প্রাঙ্গণে এটা ঢোকা উচিত না। স্কুলের মধ্যে এই ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য জেলা স্কুল পরিদর্শক এবং বিডিওকে নির্দেশ দেন কালনার মহকুমা শাসক। পূর্বস্থলী থেকে কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। আমরা শুধু বিভেদের ছবি দেখাবো তা তো হয় না। এই বাংলার বুকে সম্প্রীতির নজিরও ঢের রয়েছে। এ তো 3 মাস আগের কথা। হিংসার আগুনে পুড়ছিল মালদার মোথাবাড়ি। সেখানেই একটি স্কুলের 2 বন্ধু বড়দের দিয়েছিল সম্প্রীতির পাঠ। মাস 3 আগে অশান্তির আগুনে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। দোকান, গাড়ি ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। 60 জনের বেশি গ্রেফতার, গুচ্ছ গুচ্ছ মামলা। কি না চলেছে! অশান্তির আবহে মন ভালো করা একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সোলেমান শেখ, সন্দীপ সাহা, মোথাবাড়ির অলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। পরম বন্ধু তারা, এতটাই বন্ধুত্ব যে রোজ স্কুলে এক থালায় মিড ডে মিল খেত। যার ধর্ম বোঝে না শিশু মন, তারা জানে নির্ভেজাল বন্ধুতা। এক থালায় ভাত খাওয়ার মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু অজান্তেই যে সম্প্রীতির বার্তা দিয়েছে 2 খুদে পড়ুয়া তা তো ভোলার নয়। 2 খুদের বন্ধুত্ব মনে করিয়ে দেয় কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা, মোরা এক বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। সেখানে পূর্বস্থলীর কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক স্কুলের ঘটনায় উদ্বেগ বাড়ায় শিক্ষা মহলের। ছাত্রছাত্রীদের মধ্যে এবং বিশেষ করে এই কিশোর বয়সের ছাত্রছাত্রীদের কাছে শিশু সুলভ মন তাদের চাইল্ড সাইকোলজির উপর কোনো রকমের সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন না ছড়ায় এবং একসঙ্গে যাতে তারা ছাত্রী হিসেবে থাকতে পারে, প্রশাসনের কঠোর নজরদারি দরকার, যেটা একেবারেই কাম্য না। ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং ভারতবর্ষের এই ডাইভার্সিটিটা সবসময়ের জন্যই ভারতবর্ষের একটা শক্তি। মিড ডে মিলে 2 হাঁড়ি হয়ে ওঠে রাজনীতির ইস্যু। শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান বিরোধীরা। হিন্দু মুসলিম সমস্যা তৃণমূল কংগ্রেস সরকার যতক্ষণ থাকবে ততদিন আরও বাড়বে। পাক স্বাধীনতা সময় যে অবস্থা হয়েছিল সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। কেন করেছে জানা উচিত, এবং মিড ডে মিলটা তো ভারত সরকারের। আমি বিষয়টা সুকান্তবাবু এবং ধর্মেন্দ্র প্রধান দুজনকেই বলবো, মিড ডে মিলের একটা SOP গাইডলাইন আছে, সেই গাইডলাইন কেউ ভায়োলেশন করতে পারে না। যে সময় থেকে এটা শুরু হয়েছে সেটা সেই সময় থেকে যারা শিক্ষক ছিলেন, বিশেষ করে প্রধান শিক্ষক এবং স্কুলের যারা SI বা এই ধরনের পোস্টে যারা ছিল বা ছিলেন তাদেরকে ইন্টারোগেট করা দরকার। যদিও শাসক দলের সাফাই, এই ধরনের বিভাজন বা এই ধরনের আলাদা আলাদা করে রান্না করা, সেটাকে স্বীকৃতি দেওয়াটাই আমার মনে হয় চরম ভুল বা বাংলার সংস্কৃতি বিরোধী মানুষের বিরুদ্ধে যাওয়া, সংস্কৃতি প্রিয় মানুষের বিরুদ্ধে যাওয়া। TV9 বাংলা খবর দেখানোর পর নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন। এরপরই স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে নিয়ে বৈঠকে বসে। বৈঠকে ঠিক হয় এক জায়গায় এক হাঁড়িতেই সব পড়ুয়াদের জন্য মিড ডে মিলে রান্না হবে। বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত মেনে 2 হাঁড়ি তো এক হলো, কিন্তু মন কি এক হলো? আশঙ্কা আরও,
পূর্বস্থলীর এই স্কুলের মতো আরো অনেক স্কুলে কি নিঃশব্দে এইভাবেই চলছে পড়ুয়াদের পাতে ধর্মের বিভেদ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ডায়মন্ড হারবারের নিঃশব্দ বিপ্লব। ডায়মন্ড হারবারের উন্নয়নে প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা খরচ করা হয়েছে। সেজন্যই ডায়মন্ড হারবার আজ গোটা দেশের কাছে মডেল। গরিবের জন্য কাজ করেছি বলে আয়কর দপ্তর 2টো চিঠি পাঠিয়েছে। 75,000 বর্ষীয় নাগরিকের বাড়িতে সেই চিঠির কপি পাঠিয়ে বলবো আমরা উন্নয়ন করি, বিজেপি বাধা দেয়। মনে রাখবেন, যত ইডি সিবিআই দেখাবেন তত উন্নয়ন হবে। রিপোর্ট কার্ড তুলে ধরে দেশের সমস্ত সাংসদকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পুস্তিকায় শুধুমাত্র আমার 5 কোটি টাকা সাংসদ তহবিলের পুঙ্খানুপুঙ্খ হিসাব এবং তার সাথে আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকারের প্রচেষ্টায় বিভিন্ন দপ্তরের সহযোগিতায় যে কাজগুলো আমরা করেছি সেই কাজের হিসেব রয়েছে। যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, আমি অনুরোধ করব তাদেরকে যেন এই বইটা পাঠানো হয়। উন্নয়ন আটকে যাওয়ার দায় ইডি সিবিআই আয়কর দপ্তরের উপর চাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2টো চিঠি ইনকাম ট্যাক্স থেকে পাঠানো হয়েছে। তার কারণ আমি গরিব মানুষের হাতে অর্থ তুলে দিতে সাহায্য করে সক্ষম হয়েছি, সফল হয়েছি, মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি। গরিব মানুষের কাছে 1000 টাকার বার্ধক্য ভাতা আমাদের সরকার পৌঁছে দিতে পেরেছে, সেই কারণে ইনকাম ট্যাক্স থেকে চিঠি পাঠিয়েছে। আমি তৃণমূলের কর্মী সমর্থকরা যারা আজকে এই সভাতে এসছেন বা আজকে আমার বক্তব্য শুনছেন, আমি সবাইকে অনুরোধ করব যে 2025 সালের দুর্গাপুজো অর্থাৎ আজ থেকে 2-3 মাসের মধ্যে এই চিঠির কপি 76,000 মানুষের বাড়িতে আমি পাঠাবো। যে আমি আপনাদের পরিষেবা দিতে চাই, আমাদের সরকার আপনাদের পরিষেবা দিতে চায়, আর বিজেপি বাধা সৃষ্টি করে চিঠি 75,000 বর্ষীয়ান নাগরিককে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যারা থাকেন তাদের বাড়িতে আমি এই চিঠি পৌঁছাবো। আপনারা চোখে দেখুন এই বাংলা বিরোধী আর উন্নয়ন বিরোধী বিজেপির প্রকৃত স্বরূপ। জব কার্ডের দাবিতে সিপিএম এর সবং বিডিও অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমা। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের খণ্ডযুদ্ধ, জমায়েত হঠাতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, আহত এক সিপিএম কর্মী। জব কার্ডের দাবিতে সিপিএম এর সবং বিডিও অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের খণ্ডযুদ্ধ, জমায়েত হঠাতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, আহত এক সিপিএম কর্মী। জব কার্ডের দাবিতে সিপিএম এর সবং বিডিও অফিস ঘেরাও অভিযানে ধুন্ধুমার। ছবি দেখাচ্ছি আপনাদের। পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের খণ্ডযুদ্ধ, জমায়েত হঠাতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, আহত এক সিপিএম কর্মী। এবার থেকে বছরে 2বার সিবিএসই দশমের পরীক্ষা। প্রথমবার পরীক্ষা আবশ্যিক আর দ্বিতীয়বারের পরীক্ষা ঐচ্ছিক। পড়ুয়াদের 2বার সুযোগ দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। প্রথমবারের থেকে ভালো ফল করতে চাইলে দ্বিতীয়বার পরীক্ষায় বসা যেতে পারে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সঙ্গে আলোচনা করে সিবিএসইর এই সিদ্ধান্ত। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।